যত্ন করতে করতে বাগানীদের কিন্তু নাজেহাল অবস্থা হয়। তো নতুন অবস্থায় অনেকেই যারা গাছপালা করতে চায় সাহস পায় না, কি গাছ করব, কিভাবে রাখবো, কি না করব। তো কই মাছের প্রাণ হিসেবে পরিচিত কিছু গাছের আমরা আজকে চিনে নেই এবং জেনে নেই, যেগুলো নতুন বাগানীরা খুব সহজেই গাছগুলো বাগানে রাখতে পারেন এবং খুব সহজেই তাদের গার্ডেনটা শুরু করতে পারেন। এগুলোকে কোনো কষ্টই করা লাগে না, সেই গাছগুলো যেগুলোতে কোনো কষ্ট ছাড়া গাছগুলো বেঁচে থাকে। যেমন এই যে এই স্নেক প্ল্যান্টটা কোনো কষ্টই করতে হবে না এটাকে বাঁচিয়ে রাখার জন্য বা কোনো কিছু করার জন্য। এই ঠাটা গরমেও বেঁচে থাকবে। ওরাও কিন্তু একটা পাতা সিঙ্গেল লিফ থেকে গ্রো করা যায়। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন লাইম এটার নাম। তো ফিলোডেন্ড্রন লাইম কেন নাম? কারণ হচ্ছে লাইম কালারের পাতাটা, এই যে পাতাগুলো দেখেন একদম লাইম কালার, সো এই কারণেই হচ্ছে ওর নাম ফিলোডেন্ড্রন লাইম। তো ফিলোডেন্ড্রন লাইম কিন্তু খুব ইজিলি গ্রো হয়। এই যে এখানে ওর নড আছে, মানে রুটস আছে, এই রুটস থেকে কেটে নিলেই কিন্তু গাছ হয়ে যাবে। সো এখান থেকে আমরা গাছ গ্রো করব। আজকে করব না, আগে আমি শো করে নিই, দেখিয়ে নিই আমাদের কই মাছের প্রাণালা 5টা গাছ, সেই 5টা 6টা যে কটা গাছকে আজকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড গাছ, যেটা হচ্ছে খুব সহজেই বেঁচে থাকে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া। থার্ড গাছ হচ্ছে আমাদের এই কাটামুকুট গাছটাও কিন্তু খুবই সহজে একদম বেঁচে থাকে, কোনো কষ্ট লাগে না, কোনো এফোর্ট দিতে হয় না, কিচ্ছু করতে হয় না, দিব্যি ওকে গ্রো করা যায়। কাটামুকুট যেটা কাটিংস থেকে গ্রো করা যায়, এর আগের দিন কাটিংস থেকে গ্রো করে দেখিয়েছিলাম। 4 নাম্বার হচ্ছে এই যে আমাদের ক্যাকটাস। বিভিন্ন টাইপের ক্যাকটাস আছে, কিন্তু আমার কাছে এই ক্যাকটাসটাই অ্যাভেলেবেল আছে। সো এই যে ক্যাকটাসটা একটু ছোট ক্যাকটাস, কিন্তু খুব সহজেই গ্রো করা যায়। জাস্ট এখান থেকে কেটে কেটে নিয়ে বসাই দিলেই ক্যাকটাস গ্রো হয়ে যায়। সো ক্যাকটাসও হচ্ছে কই মাছের প্রাণালা গাছ। নতুন বাগানে আছে বা যারা অলস গার্ডেনারদের জন্য ক্যাকটাস হচ্ছে বেস্ট চয়েস বা বেস্ট অপশন। এর ফিফথ অপশন বা ফিফথ চয়েস হচ্ছে এই রিও প্লান্ট। এই রিও প্লান্টগুলা, এই যে রিও প্লান্টটাও কিন্তু খুব ভালো সার্ভাইভাল করে। যে এই যে আমি তুলে নিয়ে আসছি গাছটা আজকে লাগাবো, আজকে তো আসলে আমি লাগাতে পারবো না, বিকাল হয়ে যাবে, তো দেখা যাবে যে আলো থাকবে না। আর আমি সবসময় দিনের আলোতেই কাজ করি, সব ভিডিও ছবি, তো দিনের আলো না থাকলে তো আমি ভিডিও করতে পারবো না। এটাকে আমি এভাবেই রেখে দিব, সুন্দর, সে কিচ্ছু হবে না, গ্রো করবে, বেঁচে থাকবে। আর এটাকে আমি দেখাই, এই যে এটা কত ওর সার্ভাইভাল স্কিল কত বেশি স্ট্রং। এই যে এখান থেকে ওর রুট আছে, সো এখানে ও মাটি পেলেই বেঁচে থাকবে, মাটি না বেঁচে থাকলেও এটা লম্বা লম্বা করে ডাল বের করে বাতাস থেকে শ্বাস নিবে বা নিঃশ্বাস নিবে। আর এই পাশে যেহেতু সে আলোর সংস্পর্শে ছিল, এটা আলোর সংস্পর্শে ছিল না, তাই 2টা ডাল সে গ্রো করেছে, আরও ডাল এই যে গ্রো করে নিজেকে সার্ভাইভাল স্কিল বৃদ্ধি করেছে। তো এই আমাদের রিও প্লান্টস, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার গাছ, যেটা হচ্ছে আমরা খুব সহজেই, মানে যেটা কই মাছের প্লান্ট, এবং এই গাছটা খুবই সুন্দর। রিও প্লান্টের বৈশিষ্ট্য বা সৌন্দর্য হচ্ছে 2 রঙের পাতা। দেখেন এক পাশে কিন্তু পার্পল কালারের পাতা, এত সুন্দর পার্পল কালার, আর আরেক দিকে হচ্ছে সবুজ। তো যদি রোদ না পায় বা আলো না পায়, এই পার্পল কালারটা কিন্তু থাকে না, সেটা হচ্ছে এই পার্পল হার্টটা খুবই একটা দারুণ সুন্দর চমৎকার একটা গাছ, যার জীবনী শক্তি মানে বলে বোঝায় শেষ করা যাবে না। এখান থেকে পুরো গাছটা দেখা যাচ্ছে না, তো আমি একটু উপর থেকে দেখাই। এই যে পার্পল হার্ট গাছটা দেখো, পার্পল কালারের পাতা, এত সুন্দর, খুবই সুন্দর পার্পল কালারের পাতাটা। এই পার্পল হার্ট গাছটাও হচ্ছে 5 নাম্বার, যেটাকে আসলে কই মাছের প্রাণালা গাছ যেগুলো আজ হয়েছে সেগুলোর মধ্যে সেই লিস্টে না রাখলেই না। সো এই 6 নাম্বার গাছ হচ্ছে আমাদের পার্পল হার্ট গাছ।